আপনি তো জানেন একটা সংগঠন করতে হলে কি করতে হয় আপনি জানেন, এই হচ্ছে কথা। এখন আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার চাঁদা দাবির অভিযোগ, ভিডিও ভাইরাল। রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। 1 লাখ টাকা দিতে পারবো, 5,000 টাকা দিই, ভাইয়ের সাথে নিয়ে কথা বলবি। ভিডিওটিতে দেখা যায় নাহিদ হাসান খন্দকার রংপুরের গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেনের সঙ্গে কথোপকথন করছেন। সেখানে তিনি বলেন, একটা সংগঠন চালাতে গেলে কি করতে হয় আপনি তো জানেন। আমি চাই না আপনার কোনো সমস্যা হোক। যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনার ভাইয়ের পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলুন। আমি আপনাদের গলায় পাড়া দিয়ে কিছু করতে পারবো না। বেলাল হোসেন 1 লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে নাহিদ তাকে আরও সময় নেওয়ার পরামর্শ দেন। নাহিদ হাসান খন্দকার দাবি করেছেন, তিনি পার্কে গিয়ে দেখতে পান সেখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। তিনি ঘটনাটি সংগঠনের আহ্বায়ককে জানান এবং বালু উত্তোলন বন্ধের সিদ্ধান্ত নেন। তার বক্তব্য অনুযায়ী পার্ক কর্তৃপক্ষ তাকে শিমুলবাগ কমিউনিটি সেন্টারে ডেকে নেয় এবং তাকে টাকার অফার করে। তিনি বলেন, তারা এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভিডিও এডিট করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমাদের আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করা হয়েছে। গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, আমার পার্কে একটি পুকুর খনন কাজ চলছিল, কিন্তু নাহিদ হাসান এসে দাবি করেন এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এবং 1 লাখ টাকা চাঁদা চান, যা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। তার চাঁদা দাবির বেশ কিছু কল রেকর্ডও আমার কাছে রয়েছে। খুব দ্রুত সেগুলো প্রকাশ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা পুরো আন্দোলনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন এটি হতে পারে রাজনৈতিক ষড়যন্ত্র এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এই ঘটনার প্রকৃত সত্য কি, সেটি হয়তো তদন্তের মাধ্যমেই পরিষ্কার হবে।